নমস্কার, ভক্তি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাত্বিক বা নিরামিষ রান্না আজকে আমি রান্না করব ঢেঁড়সের রেসিপি। ঢেঁড়সের রেসিপিটির জন্য আপনারা এরকম ছোট সাইজের ঢেঁড়স অথবা এরকম বড় সাইজের তবে কচি ঢেঁড়স নেবেন। চুলাটি অন করে প্রথমে কড়াইটি বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেছে, এখন তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে কেটে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। ঢেঁড়সগুলি ভালোভাবে ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলিকে বারবার করে নেড়ে দেব যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখুন, ঢেঁড়সগুলি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এভাবে তেলটা ছেঁকে ঢেঁড়সগুলি নামিয়ে নিলাম। একটি বাটিতে 5 চামচ টক দই, 1 চামচ ধনে ও জিরা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লাল মরিচ বাটা, স্বাদ মতো লবণ নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর রং এসেছে। এবার কড়াইতে তেল গরম করে 2টি শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে আসলে তাতে 1/2 চামচ কালো জিরা দিলাম। একটু ভেজে নিয়ে এবার তাতে বানিয়ে রাখা মশলা দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু পরপর ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়।
মশলাটা তেল ছেড়ে দিলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার আগে ভেজে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। মশলার সাথে ঢেঁড়সগুলি ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা শুকিয়ে এসেছে, এখন এতে 5 চামচ কোরানো নারকেল ছড়িয়ে দিলাম। নারকেলগুলি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন, পুরানো নারকেল দিয়ে এভাবে গার্নিশটা করে দিলাম। আপনারা ঢেঁড়স অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আগামীতে কোন রেসিপিটা দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না।